সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? অবশেষে প্রিন্স মামুনের সকল কুকীর্তি ফাঁস করে দিল লাইলা। আর লাইলা এগুলো ফাঁস করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্স মামুন কিন্তু তার পেজ থেকে লাইভে যায় এবং লাইভে গিয়ে সেও কিন্তু লাইলার সকল অজানা তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে ফাঁস করে দেয়। প্রিন্স মামুন যেগুলো বলে সেটা হচ্ছে গিয়ে তার মুখের সাথে তার কোনো প্রমাণ নেই বা সে কোনো যুক্তি সহ প্রমাণ দিতে পারেনি। আর লাইলা কিন্তু সকল প্রমাণ সহ সব ডকুমেন্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাদের যে গোপনীয় কথা বা যে পার্সোনাল কথাগুলো সেগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, সম্পূর্ণ প্রমাণ সহ সবগুলো দেখিয়ে দিব। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জাহিদ হোসেন। ভিডিওর কোনো অংশে ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আমরা শুরু করি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ। আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো স্থায়ী নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ। এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই, তোর টাকা দিয়ে চালাই না, যোগ্যতা চালাই, কামাই করে চালাই। হ্যাঁ, বড়লোক হইতে পারবো না? কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না, গরিবরা বড়লোক হতে পারবে না? কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? নাহলে ওই মেয়েদের বাসায় যাও, নাহলে নরসিংদী যাও, যেখানে যাচ্ছিলা সেখানে যাও। তোমার কাপড় চোপড় নিবা? অবশ্যই নিব। তো প্রিন্স মামুন এতটা খেপে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে লাইলার বাসাতে তাকে দাওয়াত করে এবং সে যায়। ওইখানে যাওয়ার পরে তাকে ঘুমের মাধ্যমে তার ফোন থেকে সকল ডাটা লাইলা ট্রান্সফার করে নেয় এবং ওই ডাটাগুলো হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে মানে সাংবাদিকের কাছে পাঠিয়ে দিলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। তো এইখানে হচ্ছে কি তাদের গ্যাঞ্জামটা আবার শুরু হয় এবং এই গ্যাঞ্জামের মাধ্যমে হচ্ছে প্রিন্স মামুন তার সকল মানে লাইলার সকল গোপন কথা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেয়। যেমন তার কয়টা স্বামী, বাচ্চা কাচ্চা কয়টা, এই ধরনের টোটাল। তারপরে আরো অনেক ধরনের কথা বলে। এছাড়াও কিন্তু লাইলা তার বিরুদ্ধেও অনেক ধরনের কথা বলে। তো আপনারা ইতোমধ্যে সব ধরনের কথা শুনছেন বা সব ধরনের কথা জানেন, নতুন করে বলার কিচ্ছু নেই। তো গ্যাঞ্জামটা মূলত এখান থেকে যাদের লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন এবং ফেসবুক পেজের থেকে যারা দেখছেন ভিডিওটা, ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ সকলকে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।